নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি তালের চুষি পিঠা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই তালের চুষি পিঠা। চুষি পিঠাটা আপনারা অনেক রকম ভাবেই বানিয়ে থাকেন, তো একবার এইভাবে তাল দিয়ে চুষি পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই পিঠা তৈরির জন্য উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল্প। আর এই তালের পাল্পটা আমি তালের থেকে রস বের করে তারপর সেই রসটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরেই কড়াইয়ের মধ্যে দিয়েছি। এরপর এই তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই তালের পাল্পটাকে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিচ্ছি। 2-3 মিনিট এই পাল্পটা ভালো করে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। এরপর নারকেল কোড়াটাকে খুব ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া দুধ। এই দুধটা দিয়ে খুব ভালো করে তালের পাল্পের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দুধটা মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ফুটতে দেব। যখন দুধটা একটু ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা 10 টাকা দামের সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এই সম্পূর্ণ সুজিটাই এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সুজিটা দেওয়ার সময় ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন সম্পূর্ণ সুজিটাই আমি এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করে এই সুজিটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। তো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে 3-4 মিনিট পর দেখুন সুজিটা একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এই পর্যায়ে আরো 2-3 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এই ডোটা কড়াই থেকে ছেড়ে যাবে। তো দেখুন আমার এই ডোটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুষি পিঠা তৈরির জন্য ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটা নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই ডোটাকে একটু থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তবে এই ডোটা সম্পূর্ণভাবে ঠান্ডা করব না। এই ডোটাকে থালার মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার পর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে চিনিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিগুলো তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন চিনিগুলো গলে গেছে। এরপর এই চিনি শিরাটাকে আরো 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে কোনো একতার বা দুতারের শিরা করব না, একটু হালকা চটচটে শিরা হলেই হয়ে যাবে। তো দেখুন চিনি শিরাটাকে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চিনি শিরাটাকে নামিয়ে নিচ্ছি। আর যে সুজির ডোটা ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেইটা একটু হালকা উষ্ণ অবস্থাতেই একটু ভালো করে মেখে এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখুন পিঠা তৈরির জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরপর হাতে একটু সামান্য ঘি মেখে নিচ্ছি। এরপরে এই সুজির ডোটা থেকে খুব ছোট ছোট করে ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপর হাতে তালুর মধ্যে একটু লম্বা করে চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আরো একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে একটু অল্প ডো নিয়ে হাতে গোল করে নিয়ে তারপর সেই ডোটাকে হাত দিয়ে লম্বা করে নিয়েছি। আর এইভাবে আমি একে একে সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এরপর
এই চুষি পিঠাগুলো আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চুষি পিঠা। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। কিছুটা পরিমাণ চুষি পিঠা দিয়ে প্রথমেই এখানে আমি নাড়াচাড়া করব না, 1-2 মিনিট পর এই পিঠাগুলো আমি নাড়াচাড়া করব। আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, কারণ যদি লো হিটে দিয়ে এই পিঠাগুলো ভাজা হয় তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলোর মধ্যে কালার চলে আসবে আর পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে এই পিঠাগুলো আমি তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত পিঠাগুলো তুলে নিয়ে ছাঁকনির মধ্যে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর এই পিঠাগুলো আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটাকে একটু হালকা গরম করে নিয়ে তারপর সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম শিরার মধ্যে এই গরম পিঠাগুলো দিয়ে দিলাম। এরপর একই রকম ভাবে আমি সমস্ত চুষি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত চুষি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর এই পিঠাগুলোকেও আমি একই রকম ভাবে চিনির শিরার মধ্যে তেল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চুষি পিঠাগুলোকে ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি। 3-4 মিনিট পর এই চিনির শিরা থেকে পিঠাগুলোকে আমি তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কতটা ঝরঝরে রসালো হয়েছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বন্ধুরা, আজকে আমার এই তালের চুষি পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।